তারা বলেছে এতদিন 1 ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের 1 ঘন্টা হয়েছে অনুষ্ঠান আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, আমি একটু আলোচনা করব, আপনাদের সঙ্গেও আলোচনা করব, আপনাদের মতামত নেব, সেই মতামতের উত্তরও দেবো। আপনারা যা মতামত দেবেন সেই ওপিনিয়নের ভিত্তিতে উত্তরও দেব। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমাদের নিজেদের মধ্যে, দর্শকদের মধ্যেও ইনফ্যাক্ট, সেটা হচ্ছে যে বাংলার সাহস কিন্তু উত্তর উত্তর বাড়ছে। বাংলা এবং বাঙালি এবার কিন্তু সাহসটা দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? আমরা এতদিন আগে পর্যন্ত এর আগেও আমরা কোনোদিন এটা স্বপ্নেও ভাবতে পারতাম না যে মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলার কোন একটা এনজিও 49 পাতার একটা আইনি নোটিশ ধরিয়ে দেবে। এই 49 পাতার আইনি নোটিশটা আমার কাছে আছে। পুরো নোটিশটা পড়ে শোনাতে গেলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তাই ওই নোটিশ থেকে মূল যে বিষয়গুলো আপনাদের বলা দরকার, আমি সেই বিষয়গুলি প্রথমে বলে দেব। কিন্তু সেটা বলার আগে যে ব্যাপারটা আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদেরও জানা উচিত, যে মমতা ব্যানার্জি এই প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার আগেও মমতা ব্যানার্জিকে আইনি নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানুষ অবস্থান নিচ্ছেন এবং সেটা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিয়েছে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নয় নিয়েছে, কিন্তু সরাসরি মাথায় আঘাত, মানে হেডকোয়ার্টারে কামান দাগ। তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার মানে হচ্ছে মমতা ব্যানার্জি, সেই হেডকোয়ার্টারে কমান দাগ। এই ঘটনা কিন্তু প্রথম। মমতা ব্যানার্জিকে আইনি নোটিশ ধরিয়ে দিলেন একটি এনজিও, এবং মমতা ব্যানার্জি যে বেআইনি কাজ করছে, এবং এই আইনি নোটিশটা দেওয়ার সাথে সাথেই আমার মনে হয় আমাদের রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যম এই আইনি নোটিশ দেওয়াটাকে সামনে নিয়ে এসছে। তারা কেন আইনি নোটিশটা দিল, এই আইনি নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে কোন কোন জাজমেন্টের ভিত্তিতে তারা এই নোটিশটা ধরাচ্ছে, এই সব বিষয় নিয়ে আমরা আগে, মানে আমি বলছি কয়েক বছর আগে, 2024-এর আগেও কেউ কল্পনা করতে পারতো না যে মমতা ব্যানার্জিকে কেউ চেস করবে। তৃণমূলকে চেস করেছে, সিঙ্গেল 1:1 মমতা ব্যানার্জিকে কেউ চেস করবে। একমাত্র শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য নেতৃত্ব হিসাবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসেবে, কিংবা দিলীপ ঘোষ, এরকম দু তিনজন নেতা বাদ দিলে, আমি কেন্দ্রীয় নেতৃত্বের কথা বাদই দিলাম, আর কেউ এইরকম সাহস দেখাবে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাকে একটা লিগাল নোটিশ দেবো, মানে আমি তো আইডেন্টিফাইড হলাম, তাকে লিগাল নোটিশ দিলাম, মানে তাকে আমি চ্যালেঞ্জ করলাম, ডিরেক্ট মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করলাম। এতদিন তৃণমূল কংগ্রেস, তার সরকার, এগুলো নানান রকমের চলছে। সাধারণ মানুষ তারাও কিন্তু এবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার সাহস দেখাতে শুরু করে দিয়েছে। তারাও কিন্তু মমতা ব্যানার্জিকে এবার কাউন্টার দিতে শুরু করেছে যে আপনি যা বলছেন সব আইন নয়, আপনার মুখের কথা আইন নয়, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, যা ইচ্ছে তাই বলতে পারেন না। দেশের আইন আদালত বলে একটা বস্তু আছে, ওটা আপনার জন্য তুলে দেওয়া যাবে, তুলে দিতে হবে। ব্যাপারটা এমনটা না, আপনার হাবভাবটাই এমন যে আপনি আইন, আপনি আদালত, আপনি রাজ্যে মুখ্যমন্ত্রী, মানে আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। আপনার হাবভাবটা এরকম যে আইন আদালত কিছু না, আমি যেটা বলে দেবো ওটাই আইন, আমি যেটা বলবো ওটাই আদালত। এই যে একটা অগণতান্ত্রিক, মমতা ব্যানার্জি কোনোদিনই গণতান্ত্রিক ছিলেন না। ডেমোক্রেসিতে ওনার কোনো বিশ্বাস নেই, দলের মধ্যেও নেই। ওনার দলে কোনো কিছু নির্বাচন, দলের নেতৃত্ব, এই সব কিছু মমতা ব্যানার্জি যা বলে দেয় তাই। ওনার দলে গণতন্ত্র বলে কিছু নেই।
উনি নিজেও গণতান্ত্রিক নন, গণতন্ত্রে ওনার কোনো আস্থা নেই, যে কারণে দেখবেন ওনার সমস্ত আন্দোলন কিন্তু আনডেমোক্রেটিক এবং ডিস্ট্রাকটিভ। তিনি খুব আক্রমণাত্মক, ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক কাজ করে আনন্দ পান। দেখবেন যে মানুষগুলোর জীবনের মধ্যে মারাত্মক ফ্রাস্ট্রেশন থাকে, মমতা ব্যানার্জির জীবনের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আছে। আপনি যদি খুব সাইকোলজিক্যালি দেখেন, মমতা ব্যানার্জির জীবনে তার চেহারা নিয়ে ফ্রাস্ট্রেশন আছে, তার রং নিয়ে ফ্রাস্ট্রেশন আছে, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফ্রাস্ট্রেশন আছে, তার পরিবার নিয়ে ফ্রাস্ট্রেশন আছে, তার জীবনে সংসার না পাওয়া, জীবনে তিনি সংসার করতে পারেননি, এটা নিয়ে একটা তার মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, তার জীবনের সব দিকে ফ্রাস্ট্রেশন আছে। তিনি জীবনে সেই অর্থে ধ্বংসাত্মক রাজনীতি করে সাকসেস পাওয়া এক মহিলা বাদে আর তার জীবনের কোনো ডাইমেনশনে, কোনো জায়গাতে তিনি সাকসেসফুল নন। এগুলো তার মধ্যে মারাত্মক ফ্রাস্ট্রেশনের জন্ম দিয়েছে। আর সেই ফ্রাস্ট্রেশন থেকে উনি একটা ধ্বংসাত্মক রাজনীতি সব সময় রেখেছেন এবং কাউকে মানি না, কাউকে মানবো না, আমি যা ইচ্ছে তাই করব, আমি যেটা বলবো সেটাই হবে, আমি কাউকে কিছু করতে দেবো না, কাউকে কিছু বলতে দেবো না, যেটা বলবো সেটা না মানলে আমি বুঝে নেবো, এই হচ্ছে ওনার অ্যাটিটিউড। কিন্তু এতদিন এই অ্যাটিটিউডকে সেইভাবে সাধারণ নাগরিকদের মধ্য থেকে মমতা ব্যানার্জিকে ডিরেক্ট চ্যালেঞ্জ কেউ ছুড়ে দিচ্ছিল, সংবাদ মাধ্যম দিচ্ছিল, আমাদের মতো স্বল্প কয়েকটি ইউটিউব চ্যানেল যারা মমতা ব্যানার্জির পেরোলে নেই, মমতা ব্যানার্জির দ্বারা বেনিফিটেড নয়, তৃণমূল কংগ্রেসের দ্বারা বেনিফিটেড নয়, বা দু একটি মেইন স্ট্রিম মিডিয়া যারা তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে থেকে বিজ্ঞাপন না পেলে যাদের চ্যানেল চলবে না, এইরকম যারা দু একজন মেইন স্ট্রিম মিডিয়া বাদ দিলে বাকি সকলেই মমতা ব্যানার্জির ভজনা করা, মমতা ব্যানার্জি মানে একটা বিরাট ক্ষমতাশালী, এরকম একটা ছবি তৈরি করার কাজে এরা সব সময় ব্যস্ত থেকেছে, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে রেখেছে। মমতা মানে একটা বিরাট ব্যাপার, মমতা যা ইচ্ছে তাই করতে পারে, এরকম একটা প্যানিক গোটা রাজ্যের মানুষের মনের মধ্যে